আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে ৩টা কৃষি মৌসুম: রবি, খরিফ 1, খরিফ 2। রবি মৌসুমে বাংলাদেশে গম, ধান, বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, মসুর অনেকগুলো ফসল হয়ে থাকে। তবে ধানের প্রধান মৌসুম হচ্ছে রবি মৌসুম। এই মৌসুমে ধানের সর্বোচ্চ ফলন হয়ে থাকে। রবি মৌসুমে কৃষকের ট্র্যাডিশনাল কৃষক অর্থাৎ এর আগে কৃষকরা বৃধান 28 এবং বৃধান 29 রোপণ করত। এখনো এসেও আধুনিক যুগে এসেও বৃধান 28 এবং বৃধান 29 চাষাবাদে অনেক কৃষকে ঝুঁকতেছেন। তাদেরকেই বলছি, এর চেয়ে অত্যাধুনিক এবং উচ্চ ফলনশীল কিছু জাত ব্রি কর্তৃক উদ্ভাবিত কিছু জাত রয়েছে। 28-এর পরিবর্তে বৃধান 101 আপনারা ব্যবহার করতে পারেন এবং বৃধান 29-এর পরিবর্তে বৃধান 89 ব্যবহার করতে পারেন। কারণ 101 এটা হচ্ছে উচ্চ ফলনশীল, চালগুলো লম্বা চিকন, বিএলবি রোগ প্রতিরোধী অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগটি হবে না। আরেকটি কথা বলে রাখি, এই রবি মৌসুমে আরেকটি উচ্চ ফলনশীল জাত রয়েছে, সেটা হচ্ছে 102 দিন এর গড় আয়ুষ্কাল এবং চালের রং এবং লম্বা ও চিকন চাল, লম্বা ও চিকন এটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ চাল। এর গড় ফলন 8 থেকে 9.5 টন মতো হেক্টর প্রতি। এবং বৃধান 101 এর গড় ফলন 7.0 থেকে 8.9, ভালো আবহাওয়ায় 8.9 পর্যন্ত হয়ে থাকে। তাই বলবো যে বৃধান 28 এবং 29, 28-এ প্রচুর পরিমাণ ব্লাস্ট হয় এবং 29-এও প্রচুর পরিমাণ ব্লাস্ট দেখা যায়। ব্লাস্ট দমনে এবং ব্লাস্ট প্রতিরোধী যে জাতগুলো আছে, বিএলবি প্রতিরোধী যে জাতগুলো আছে, এই ব্লাস্ট সহনশীল যে জাতগুলো আছে আপনি এটাকে ব্যবহার করবেন। আর এই 28-29-এর শেষেও ডাবল ফলনশীল যে জাতগুলো আছে তার মধ্যে 101 এবং 102 খুবই ভালো জাত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং এরপরে আমি আপনাদের আলু চাষ সম্পর্কে কয়েকটা ভিডিও দিব এবং আগামীতে রসুন এবং পেঁয়াজ চাষ সম্পর্কে আরও কিছু ভিডিও দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।